আসসালামু আলাইকুম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলতেছে, দেশে একমাত্র মুক্তিযুদ্ধ বিক্রি করে তা আরেক দল 24-এর গণ অভ্যুত্থান বিক্রি করছে। জুলাই অভ্যুত্থান নিয়ে বিএনপির কোনো কৃতিত্ব নিতে চায় না। এটা বাংলাদেশের মানুষের অবদান। তো এটা তো সত্যি কথা যে বাংলাদেশের মানুষের অবদান, সবার অবদান। একা কি কেউ বলছে নাকি যে জুলাই গণ অভ্যুত্থান ফেলাই দিচ্ছে? কিন্তু আপনি এটা কি কথা বললেন যে বিক্রি করে দিচ্ছে একদল মুক্তিযুদ্ধরে, আরেক দল 24টা বিক্রি করতেছে? আমি আপনার কথা এই কথার সাথে সাপোর্ট করতে পারলাম না আমির খসরু সাহেব। আসলে না, আপনারা বয়স হয়ে গেছে, বুঝছেন? আপনারা যে কি বলেন না, মানে আমরা নিতে পারি না, ইয়ং জেনারেশন যারা আছে আমরা নিতে পারি না। মানে এটা এটা কেমন কথা বললেন ভাই? 71-এর বিক্রি করতেছে, আবার জুলাইয়েরও বিক্রি করতেছে। আপনি বুঝছি আপনি কোন সেন্সে বলছেন। এই যে চাঁদাবাজি মানে কি কম বেশি হয়েছে? ভাই চাঁদাবাজি তো আপনারাই করতেছেন, আপনারাই তো করতেছেন চাঁদাবাজি বেশি। মানে কম বেশি যদি বলেন তাহলে আপনারাই বেশিরভাগ করতেছেন না? মানে কথা যে বলেন না, হিসাব করে বলেন না। মানে জাস্ট মুখ দিয়ে বেরোয় আর বইলা দেন। আচ্ছা, গত বুধবার রাজধানী একটি হোটেলে জুলাই গণ অভ্যুত্থানের শীর্ষক আলোচনায় তিনি এই বক্তব্য করেন। আজকেই করছে উনি। আমি খুঁজতে একজন মুক্তিযুদ্ধ বিক্রি করে আরেকজন 24 বিক্রি করে জুলাই গণ অভ্যুত্থানে বিএনপি কোনো কৃতিত্ব চায় না। আপনার কৃতিত্ব দিচ্ছে কে? বিএনপি। আপনার কৃতিত্ব নিতে হবে। আপনার দিচ্ছি আমরা কৃতিত্ব। এই কৃতিত্ব সারা বাংলাদেশের। মানে সম্মান করি বলে আর কিছু বললাম না। তিনি আরো বলেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই করলে দেশের কোনো ভবিষ্যৎ নাই। সত্যি কথা বলছেন। মানে এটা আপনারা বুঝেন আগে। শেখ হাসিনার বিদায়ের পর জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা ধারণ করতে পারলে রাজনৈতিক দলগুলোর কোনো ভবিষ্যৎ নাই। মানে ভালোই বুঝেন, ভালোই বলেন, কিন্তু আপনারা মানে দলটা তো নিয়ন্ত্রণ করতে পারেন না। বড় দল অনেক, না অনেক বড় দল, নিয়ন্ত্রণ কেমনে করবেন? পারেন না, জানেন না তো। বড় হইতে হইতে মনে করো যে বহুত বড় হয়ে গেছে, তাই না? সামনে রেজাল্ট দেখবো আমরা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য এই দেশকে অকপের ধারণা মধ্যে হাসপাতাল পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমি এইভাবে পড়ি হচ্ছে ভাই, সময় নষ্ট করতে চাই না, তাই আপনারা হয়তো বা বুঝবেন। গৃহযুদ্ধ লেগে যাবে মানে কি লিখছে উল্টাপাল্টা? মানে নির্বাচন হবে দাবি পূরণের ব্যবস্থা সময়কারী, তারা কিন্তু দেশ শেষ হয়ে গেছে এইসব। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার থানায় কেউ নির্বাচনে 18 মাসে একটি মানুষের চাকরির ব্যবস্থা করা হবে না। কি তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে 18 মাসের মধ্যে 18 মাসে 1 কোটি মানুষের চাকরির ব্যবস্থা করা হবে। হাই রে আমির খসরু সাহেব! মানে বললাম না যে আসলেই বুড়া হয়ে গেছেন। আসলেই বুড়া হয়ে গেছেন। 18 মাসের মধ্যে মানুষের মধ্যে মানে মানুষের মধ্যে 1 কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবেন। 21 লাখ না 22 লাখ 23 লাখ আছে বেকার। ব্যবস্থা করে দেখান। এখন 1 কোটি যদি পারেন তাহলে এখন 21 লাখ পারবেন। 22 লাখ পারবেন, পারবেন না আমির খসরু সাহেব? আপনার কয়টা ফ্যাক্টরি আছে? আপনার কয়টা 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 অর্গানাইজেশন আছে? চাকরি দিয়ে দেন এখন দেদারসে দেখি। ফাইজলাম মানুষটার কত মূলা দেখাইবেন, কত মূলা ঝুলাইবেন, কত মূলা দেখায়া আমাদেরকে মনে করেন যে এগুলো শোনাইবেন। শুনতে চাই না আর, সরি। হ্যাঁ, উন্নয়নের নামে মানুষকে বঞ্চিত করে রাজনীতি করে আপনারা উল্টাই দিতেছেন, বুঝছেন না? এইগুলাই লিখছেন আর কি। এই জন্যই আমি আপনাদের মুরব্বী বলি। উইথ ডিউ রেসপেক্ট আমির খসরু সাহেব, আমি আপনাদের মুরব্বী ছাড়া ওই আমার একটা সিল মারা আছে মুরব্বী, বুঝছেন? ওই সিলটা আমি আপনাদের মেরে দিলাম, মুরব্বী। ভালো থাকবেন।